হ্যালো। সমস্ত পুজো শেষ হয়ে গেছে, মনটা একটু খারাপ খারাপ, আর ডেলি রুটিনে তো ফিরতে হবে। আজ সানডে, তাই আমার ডান্স ক্লাস, আমাকে তো ডান্স ক্লাসে যেতে হবে। বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট একদম ফাঁকা, পুরো একদম মনে হচ্ছে ভেজ আইটেম, ভেজ। আর আমার খুব খিদে পেয়েছে, খিদে নিয়ে চললাম। চলুন, ঠাকুরের দর্শন পেয়েছি, সবাই মিলে প্রণাম করে নিই। একমাত্র ইনিই আমাদের সহায়। আর আজ আমার প্রচণ্ড রায় অনন্যার উপরে রাগ উঠছে, কারণ ওরা টাইমে আসছে না, আর আমি কিছু খেতে পাচ্ছি না, খিদে পেয়েছে তো। শোন, বেরিয়ে কিন্তু ফুচকা খাবো না, প্রচন্ড খিদে পেয়েছে, ঠিক আছে? বেরিয়ে ফুচকা কপ কপ করে খাবো, তারপর বাড়ি যাবো। আমার কাছে এই ডান্স ক্লাসটাই শুধু ডান্স ক্লাস না, আমার যতই মন খারাপ থাকুক, যাই থাকুক, এগুলো একদম মনটা ফুর্তিতে পড়ে যায়। দেখুন ফেস, সত্যি বলছি, মানে এটা আমার জীবনে একটা বিশাল পাওয়া। মানে আমি নাচের ক্লাসে আসার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকি, ম্যামের কাছে ক্লাস করার জন্য প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না কি আনন্দ থাকি। তারপরে দেখুন সবাই মিলে একটা সেলফি নিলাম, যেটা আমরা করে থাকি সারাক্ষণ, ছবি ছবি। তারপরে আড্ডা জমিয়ে ফেলেছি, ম্যাম আমাদের অনেক কিছু বলছে, তার মধ্যেখানেও আমরা ভিডিও করা, যদি ম্যাম জানতে পারেন কি হবে জানি। ফুচকা খাবো, এ খাবে, একে ধরবা খাবো, কার ছেড়ে খাবো সেটাই ভাবছি আজ। আর এদের দেখুন, এটা যে কি ঘটনা ঘটিয়েছে আর বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে। ফুচকার দোকান অ্যাটলিস্ট পেয়ে গেছি, এরা দুজনে একদম মানে কখন খাবো করে এগোচ্ছে। আমিও আছি সাথে। মুখগুলো দেখুন, কতদিন খাই না, হারে বেচারে অনাথ বাচ্চা আমার। উফ, এই যে ফুচকা দোকানে এসে ফুচকা কখন দেবে, এটার জন্য ওয়েট করাটা একটা সাংঘাতিক পেশেন্সের ব্যাপার। মানে জানি না, আমার তো হয় না, কার হয় এত ধৈর্য আমি জানি না। খেয়েই যাচ্ছে, খেতে বলেছি থামছে না, কত অসভ্য দেখুন। খাওয়া দাওয়ার পর আমরা গা ঠান্ডা করার জন্য শপিং করতে ঢুকে গেছি, পকেটে নেই টাকা, এদিকে শপিং করতে ঢুকে গেছি, সেখানে গিয়ে যথারীতি অসভ্যতা আমি করছি, ছবি তুলছি, ভিডিও করছি, জামা কাপড় ঘেঁটে তছনছ করছি। আর এই দেখুন, 4টে ছবি আমরা ঠিক তুলে নিয়েছি। এইসবই করি আমরা। বাই, দেখা হবে আবার আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। টাটা।